মতিঝিলের ব্যস্ত সড়কের মাঝে একটি ছোট্ট ভ্যান, নেই কোনো ছাউনি, নেই কোনো সাইনবোর্ড, কিন্তু এই ভ্যানেই সাজানো রয়েছে গরুর খাঁটি দুধের ছানায় তৈরি দই, ছানা, রসমালাই সহ নানা ধরনের মিষ্টি। অবাক করার বিষয়, প্রতিটি মিষ্টির দাম মাত্র ৩০ টাকা। কিন্তু এই দোকানকে আলোচনায় এনেছে শুধু দাম বা স্বাদ নয়, বরং একটি রহস্যময় প্রচার। দোকানদারের দাবি, তার দোকান এতটাই পাক পবিত্র যে মানুষের পাশাপাশি জিন-পরীরাও মানুষের বেশ ধরে এখানে মিষ্টি কিনতে আসে। আমরা শুনছি আপনাদের এখান থেকে নাকি জিন এসে মিষ্টি কিনে নিয়ে যায়, আপনারা তো অনেক মিষ্টি নিয়ে আসেন। এই বিষয়টা কিন্তু এইটা তো মানুষের আদি কথা বলো না, কারণ ওটা জিন বলতে না, ওইটাকে পরে পরি তখন না। হিন্দু সম্পদের দোকানে রাত্রেবেলা পরি আসে, এটা সব দোকানে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারেন, দোকান এই যে পাক পবিত্র রাখতে পারেন, তো সেক্ষেত্রে আপনার রাত্রেবেলা পরি আসে। এটা আদি আরো 50 বছর চলে 100 বছর আগে শুনে আসছি, আর কখনো দেখি নেই, এটা বলতে পারবো না। কিন্তু আমরা ছোটবেলাতে শুনেছি মানে মিষ্টির দোকানে পরি আসে, তাই এই জন্য সবচেয়ে কিনা বাসা সেল বেশি। দোকানদার জানান, তিনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা বজায় রাখেন। তার বিশ্বাস, এ কারণেই নাকি অদৃশ্য জগতের অতিথিরাও এখানে আসেন। তবে তিনি শুধু ব্যবসা নিয়েই ভাবেন না। অর্থের অভাবে কেউ মিষ্টি কিনতে না পারলে অনেক সময় বিনামূল্যেই মিষ্টি খাওয়ান। তার এই মানবিক আচরণও মানুষের প্রশংসা কুড়িয়েছে। টাকা না থাকলে তো মানে নাই তার কাছে, সেক্ষেত্রে খাওয়ার যতটুকু সামর্থ্য ততটুকু দেওয়ার চেষ্টা করি। সম্পূর্ণ ফ্রিতে। এমনকি প্রতিদিন 2-1 বা 2-4 জন 2-4-5 জনের খাওয়ানোর চিন্তা ভাবনা করি সবসময়। ক্রেতাদের অনেকেই বলছেন, জিন-পরীর গল্প সত্য কিনা সেটা বড় বিষয় নয়, তারা আসেন মিষ্টির স্বাদের জন্য। আবার কেউ কেউ শুধুই কৌতূহল মেটাতে একবার অন্তত এই দোকানে ঘুরে যেতে চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই দোকানের পরিচিতি আরো বেড়েছে। অনেকেই ভিডিও দেখে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। সৌদি আরব আমি মনে করেন আমার কাজের অবসর টাইমে আমি যখন মোবাইল দেখতাম, তখন আমি এই ভিডিওতে এই মিষ্টির দোকানটা আমি দেখি আমাদের ঢাকারই পাশে মতিঝিল। আমি এখন ছুটিতে আসছি, আসার পরে এই দোকানটা আমি অনেকদিন ধরে বিশ্রাচ্ছি যে পাচ্ছি না, অমুক জিজ্ঞাসা করতে করতে আজকে আমার একটু সময় ছিল, এর জন্য সকাল সকালে আসছি। আইসা অনেক বিশ্রায় একজন বললো যে অমুক ব্যাংকের সামনে আপনি এই দোকানটা পাবেন। দোকানদারের দাবি, প্রতিদিন প্রায় 50,000 টাকার মিষ্টি বিক্রি হয়। তার মতে, ভালো মানের উপকরণ, কম দাম, সততা এবং মানুষের ভালোবাসায় এই সাফল্যের মূল রহস্য। অন্যদিকে ক্রেতাদের মতে, এমন স্বাদ এবং এমন দাম দুটো একসঙ্গে খুব কম জায়গাতেই পাওয়া যায়। খাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা অনলাইনে আপনার দেখছি, তো মাঝে মাঝে এদিক দিয়ে যাওয়ার সময় খেয়ে যায় আর কি। রসগোল্লা 30 টাকা পার পিস, 280 টাকা কেজি। লাঞ্চা আছে 30 টাকা পার পিস, 360 টাকা কেজি। আর রাজভোগ 20 টাকা পার পিস, 280 টাকা কেজি। সানার জিলাপি আছে 50 টাকা পার পিস, 350 টাকা কেজি। কালোজাম 20 টাকা পার পিস, 280 টাকা কেজি। মাওয়ার চমচম আছে 350 টাকা কেজি, 30 টাকা পার পিস। সন্দেশ 40 টাকা পার পিস, 550 টাকা কেজি। মালাই চপ আছে 60 টাকা পিস, 600 টাকা কেজি। রসমালাই আছে খাওয়ার জন্য 30, 380 টাকা কেজি। মালাই দই আছে 300 টাকা কেজি, খাওয়ার জন্য 50। অরিজিনাল গাওয়া ঘি আছে 1200 টাকা কেজি।